তুমি খাইবা? পেয়ারা খাইতে অনেক ভালো। ওয়ালাইকুম আসসালাম। তো মেহমানরা এখন নাস্তা করছে। এই তোমরা কি আমার ভিডিও দেখো? ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে? আচ্ছা আইসেন, আবার আইসেন। আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার বাপের বাড়ি থেকে না, আমার জায়ের বাপের বাড়ি থেকে মেহমান আসবে। তাদের যত কাছের আত্মীয় স্বজন সবাই আসবে। তো আমার দেবর বিদেশ যাওয়ার আগে সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে। তো কে কে আসলো এবং কিভাবে মেহমানদের আপ্যায়ন করা হলো এবং তারা বাড়ি থেকে যাওয়ার পর কি কি ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এদিক দিয়ে আমার ছোট হাজি সাহেব রেডি, পাঞ্জাবি পরে টুপি পরে ওর দাদু তাগাদা দিচ্ছে, দাদা তাড়াতাড়ি নামাজে যাও। মিশারি জুমার নামাজে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে দুপুর 12টা। যাও বাবা, দাদার জন্য দোয়া করো গিয়া। তো সবে মাত্র জুমার আজান দিয়েছে আর মিশারি তাড়াহুড়া করে নামাজে চলে যাচ্ছে। ওর চাচা এখনো যায়নি, যেহেতু বাড়িতে মেহমান আসবে সাথে একটু সাহায্য করছে, আর দাদি পিছন পিছন যাচ্ছে যে ঠিকমতো গেল কিনা। তো মিশারি এতদিন তার বাবার সাথে জুমার নামাজে গিয়েছে, আজকে যাচ্ছে একা একা। আর বাড়িতে মেহমান আসার আগ মুহূর্তে আত্মাটা একটু ধুকভুক করে না, যে কখন আসবে এবং আসার পর তাদের কিভাবে আপ্যায়ন করা হবে। যাই হোক, বাড়িতে মেহমান এসেছে, আমার জায়ের মামুর বাড়ি থেকে মেহমান এসেছে, খালার বাড়ি থেকে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। তো মেহমানরা এখন নাস্তা করছে। ওই মিশারিরে খুঁজতাছে, মিশারিরে খুঁজতাছ? মিশারি নামাজে গেছে, মেয়ে মানাইছে মুতাসিনের খালার বাইতে। খালার বাইতে বলে, মুতাসিনের মার খালার বাইতে, মামুর বাইতে। হ্যাঁ, সবাই এসে মেহমান। মিশারির ওই যে ভিডিওতে দেখছে সিনে। এই তোমরা কি আমার ভিডিও দেখো? ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে? বলো, কাকে বেশি ভালো লাগে? মিশারিকে ভালো লাগে? আইসা এই মিশারিকে খুঁজতেছে। হৃদয় যাইতেছে কেন নাকি? আচ্ছা সাবধানে যাই। আচ্ছা, এই যে আমার মিশারি জুমার নামাজ থেকে আসছে, আমি গোসল করতেছিলাম, হঠাৎ করে চলে আসছে। বাবা, আজকে কি শিখাইছো মসজিদে? আজকে রোজা সম্পর্কে আলোচনা করছে, তাই না? আমি শুনছি। যাই হোক, সময় এখন দুপুর 2টা, মেহমানরা খাওয়া দাওয়া করছে, অনেক আবার এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। মিশারিকে এখন খাবার খাওয়াবো। বাবা খাওয়াই দেয়, খিদে লাগছে। আর আজকে মেহমানদের জন্য কি কি আয়োজন করা হয়েছে চলুন দেখে নেই। প্রথমেই রয়েছে ইলিশ মাছের ভাজি, তারপর রয়েছে ডিমের কোরমা, এদিকটায় রয়েছে মুরগির রোস্ট, তার সাথে রয়েছে চিংড়ি ভুনা, তার সাথে রয়েছে দেশি মুরগির মাংস, কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকির ভুনা, গরুর মাংস, তাছাড়া রয়েছে ছোট মাছের চচ্চড়ি, এর সাথে রয়েছে সালাদ, শসা, টমেটো আর লেবু, তারপর রয়েছে পোলাও আর সাদা ভাত, এছাড়াও রয়েছে কমন খাবার ডাল। এগুলোই আজকে মেহমানদের জন্য। তো মেহমানদের সবারই কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন এদিক সেদিক সবাই ঘুরে বেড়াচ্ছে।
তো আজকে শুধু দেবরের শ্বশুর বাড়ির মেহমান না, সাথে তার নানা শ্বশুরের বাড়ির মেহমান, খালাই শাশুড়ির বাড়ির মেহমান, সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে এবং সবাই এসেছে। যেহেতু অনেক মেহমান এক ঘরে জায়গা নেয় না, তো এই ঘর ওই ঘর সব ঘরেই সবাই বসেছে। এদিক দিয়ে আমাদের বাড়ি থেকেও আমাকে ফোন দেওয়া হচ্ছে তাড়াতাড়ি যেন বাড়িতে যাই, বাড়িতে বিশেষ উপলক্ষ, বিশেষ আয়োজন। তো আজকে যেহেতু বাড়িতে মেহমান, আজকে আর যাব না, দেখি আগামীকাল যেতে পারি কিনা। তো এখনও দুপুরের খাবার খাইনি, তো আমার শাশুড়ি শুধু তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি খাও। আমার নামটা কয়ে তো ছোট ছোট পেয়ারা পেরেছে, এই পেয়ারাগুলো অনেক মিষ্টি, সাইজে ছোট হলে এগুলো কিন্তু আর বড় হয় না, এতটুকু থাকে। তুমি খাইবা? পেয়ারা খাইতে অনেক ভালো যাই সবাই যাই হোক, মেহমানরা সবাই চলে যাচ্ছে এখন। আচ্ছা, আইসেন, আবার আইসেন। আচ্ছা, যাম মনে ইনশাল্লাহ। তানুরা খুব রসিক। মেহমান যে গেল গা, রাইখা দিলা না? 2-3 জন নানু রাইখা দিতা। হ্যাঁ, এই যে নানুর সাথে দৌড় দিব। তো তারা এসেছে সেই 12টার দিকে, এখন 4:30টার দিকে চলে যাচ্ছে। শুশু মুতাসিনের তো আজকে পকেট বইরে যেতেছে। যাই হোক, মেহমানরা চলে যেতেছে। তো একদিকে আমার শ্বশুর বাড়ির আয়োজন শেষ, আর অন্যদিকে আমার বাপের বাড়ির আয়োজন কিন্তু শুরু হয়ে যাবে। তো আগামীকালই আমাদের বাড়িতে যেতে হবে। আমি আগে কতটা বোকা ছিলাম, আমি না জানতাম না যে ঘোড়ায় ঘাস খায়। তো আগে যখন কেউ কাউকে জিজ্ঞেস করতো যে কি করো, তখন কিন্তু অনেকে মজা করে বলতো যে ঘোড়ার ঘাস কাটি। তো ভাবতাম যে জিনিসটা বুঝি সত্যিই মজার, ঘোড়া বুঝি ঘাস খায় না। তো এখন দেখলাম যে সত্যি ঘোড়া ঘাস খায়, আর এটা আসলে কাজের কথাই। ঘোড়ার ঘাস কাটা মানে ভাবতাম যে অকাজ করা, আসলে ঘোড়ার ঘাস কাটা মানে হচ্ছে কাজ করাই। মানে গরুর মতো ঘোড়াও ঘাস খায়। ঘোড়ার এই যে ঘাড় দিয়ে লোম আমি কখনো আগে দেখি নাই। এটা কোন জাতের ঘোড়া? ঘাড় দিয়ে লোম, আর লেজটা তো কত সুন্দর।
আমার ভাসুর আনছে ঘোড়া পালতো। ঘোড়া দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে ঘোড়া পাইলে কি লাভ? শখে আনছে ঘোড়া পালতো। মানুষ গরু ছাগল ফালে, উনি আনছে ঘোড়া পালতো। আর এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা মোবাইল নিয়ে ব্যস্ত, তবে মিশারির মতো গেমস খেলছে না, মোবাইল দিয়ে ভিডিও কলে কথা বলছে, সেই সাউথ কোরিয়া। তো সারাটা দিন আমার শাশুড়ি অপেক্ষা করে থাকে কখন ওনার মেয়ে সাউথ কোরিয়া থেকে ফোন দিবে। আসলে সবার ছোট মেয়ে তো অনেক ভালোবাসে, অনেক আদর করে। তো এখন মেয়ের সাথে না, কথা বলছে মেয়ের জামাইয়ের সাথে। আর আমার শাশুড়ি খুবই মিশুক, মেয়ের জামাইদের সাথেও খুব ফ্রি মাইন্ডে কথা বলে, নিজের ছেলেদের মতো স্নেহ করে। তো অনেকে কিন্তু মেয়ের জামাইয়ের সাথে কথা বলতে সংকোচ বোধ করে, একটু লজ্জা পায়, কিন্তু সেই দিক দিয়ে আমার শাশুড়ি খুবই ফ্রি মাইন্ডেড। আচ্ছা দিও ভুল রাতে দিও ভুল আগে দেখুন একটু মনটা বইরা গেছে না। মিশারি সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়েছে? সন্ধ্যা হয় নাই, কিন্তু আকাশের অবস্থা দেখেন, পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। মিশারি ঘরে থাকতে চাচ্ছে না, সে সাইকেল নিয়ে বাইরে ঘুরবে, আমাদের বাড়ির আঙিনায় ঘুরবে, বাতাস খাবে, আবার দূরে যায় না কোথাও। তো আমরা সবাই একসাথে বসেছিলাম, ওইখান থেকে আমার যা উঠে গেছে, গাছ থেকে নাকি পেয়ারা পারবে, আরও টক জাতীয় কি কি ফল যেন পারবে, সবাই একসাথে বসে খাওয়ার জন্য। কবে যাবেন শারমিন পাগো বাড়ি? ডেট পাল্টাইছে না আবার? বুঝে নিতে পারছে নাকি? এদিক দিয়ে মিশারির দাদু গিয়েছে একটু দোকানে মজা আনার জন্য, বাচ্চারা মজা খাবে, প্লাস যেহেতু শীতের সন্ধ্যা মাঝে মধ্যে চা বানানো হয়, আর চায়ের সাথে খাওয়ার জন্য টোস্ট বিস্কিট আনতেও গিয়েছে, আরও কিছু দরকারি জিনিস এনেছে। তো বাইরে আমরা বসেছিলাম, ওইখানেই বিতরণ শুরু করে দিয়েছে। তো এইখানে উপস্থিত আছে আমাদের মা, ওই আমার জায়ের মা, যা, মিশারির দাদু, মিশারি, আমি আর বাচ্চারা, আমার জায়ের 2 ছেলে। তো এখনো সন্ধ্যা হয় নাই, এজন্য এখানে বসে থাকা। এখানে বেশ কিছু খাবার দাবার আনা হয়েছে, মজামাজি, টোস্ট বিস্কুট, পাউরুটি, তারপর কিছু কসমেটিক্স, এগুলো আর কি মজামাজি। এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ির আমলের যত পুরনো হাঁড়ি পাতিল ছিল, এগুলো চেঞ্জ করে কিছু টাকা সাথে ভরে তারপর নতুন হাঁড়ি পাতিল নিয়ে আসবে। তো এগুলা না আমার দিয়ে দিতে খুব কষ্ট হচ্ছে, এগুলোর মধ্যে কত স্মৃতি, আজকে 10-11 বছর ধরে সংসার করছি, এই হাঁড়িগুলোতে রান্না বান্না করতাম। তো আমার খুব কষ্ট হচ্ছে, তারপরে কিছু করার নাই, যেহেতু সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, এই ভাঙাচুরা চ্যাপটা ম্যাপটা জিনিস দিয়ে আর কত রান্না করব। তো এগুলো চেঞ্জ করে নতুন হাঁড়ি আনা হবে। মিশারি দৌড়ে আমাকে নিয়ে আসছে, কেন জানেন নিয়ে আসছে? এই যে দেখেন লেবু গাছটা নাকি একদম কাত হয়ে গেছে, এই যে গোড়া থেকে মাটি উঠে গেছে। বাবা গো, এটার মধ্যে তো খুঁটি দিতে হবে। কি বড় গাছটা, এটা কি ঝড় তুফানে বাংলো নাকি বুঝতেছি না। তাই তোমার উপরে পড়বো? এটার গোড়ার মধ্যে গো বাবা মাটি দিতে হবে, এভাবে হবে না। এটা ছোটটা ভাঙুক, খুঁটি দিতে হইবে এটা। তো লেবু গাছটার গোড়ার মধ্যে ইটের সাপোর্ট দিয়েছি, দেখি থাকে কিনা। আর এখন মাটি নরম, এমনি তো মাটি দিলে থাকবে না। এসে পড়ো বাবা, এসে পড়ো, দেখে কলা গেছে পানি। কলপার থেকে পা দিয়ে আসো। আর এরই মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। তো এখন বাইরে থাকা যাবে না, তাই ঘরে চলে আসলাম। যাই হোক দর্শক বন্ধুরা, দেখতেই পেলেন মেহমানরা আসলো, বেড়ালো,
গল্পগুজব করলো। এখন বিকেল 4:30টার দিকে তারা আবার বাড়িতে চলে যাচ্ছে, কারণ এসেছে কিছুটা দূর থেকে এবং এক একজন এক এক জায়গায় যাবে। যাই হোক, তাদের পেয়ে আমরা খুব আনন্দিত, খুব খুশি। তো আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।